আচ্ছা, আজকে আমরা যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইফেক্ট নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রথমে যেটা আছে সেটা কি 3D। আগে আমরা 3D দেখে আসি। এখানে কয়টা অপশন আছে? তিনটা আছে। তিনটার কাজই আলাদা আলাদা। রোটেট তো আমরা এমনিতেই ব্যবহার করছি না? তবে এখানে যে রোটেটটা আছে এটা সাধারণ কোনো রোটেট না। এটা হলো একটা 3D বস্তুকে, মানে যেটা ত্রিমাত্রিক থাকে এরকম একটা বস্তুকে রোটেট করলে যেমনটি দেখা যায় সেটা। তা আমরা যদি একটা একটা করে দেখে আসি। প্রথমে যেটা আছে তো এইটার উপরে যদি আমরা 3D এর প্রথম যে অপশনটি আছে এক্সট্রুড অ্যান্ড বেভেল, এটার ব্যবহার করি, এখান থেকে প্রিভিউ করলে দেখতে পারবেন যে কি ঘটছে। তো বস্তুটি দেখেন, মানে আমি যে অবজেক্টটি নিয়ে কাজ করতেছি সেটার একটা মানে 3D একটা ভাবে চলে আসছে এটা। তো এখানে বস্তুটি এইটা আর কি। তো আমরা এই মুহূর্তে যদি বস্তুটিকে ধরে মুভ করি, মানে এটাকে যদি ধরে মুভ করি তার মানে এই বস্তুটাকে ধরেই মুভ করা হবে। দেখছেন? সাইড থেকে যদি আমরা দেখি, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে এটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে পারেন। আপনি যদি মনে করেন আমি উপর সাইড থেকে দেখব, তাও আপনি উপর সাইড থেকে এটাকে দেখতে পারেন। একেবারে ঘুরাই দিলাম। যাই হোক, পূর্ব অবস্থানে আমি আবার নিয়ে আসলাম। আরেকটি হচ্ছে আমরা চাইলে যে এখান থেকেও কি অ্যাঙ্গেলগুলো দিয়ে কাজটি করতে পারি। এইটা ঘোরালে কি হয়, এটা তার জায়গায় চতুর্দিকে ঘুরতে থাকে। এটা দিলে কি হয়, এইভাবে একটা একটা করে আপনি নিয়ে নিয়ে দেখতে পারেন যে আসলে কি ধরনের পরিবর্তন এখানে হয়। একটা আছে, এই সবগুলো ব্যবহার করে করে দেখা যেতে পারে যে আসলে কি হচ্ছে। আচ্ছা, আমি এবার অন্য একটা বস্তু নিচ্ছি। ধরেন এইটা নিলাম। এইটা নিয়ে এখন যদি আমরা আবারও 3D ব্যবহার করি, তো সাইডে যেটা আছে দেখেন, আপনার হচ্ছে এক্সট্রুড ডিপ যেটা বলা হয় 50 আছে। এটার পরিমাণ যদি আমরা বেশি করে দিই তাহলে সাইডের এটা বেড়ে যায়, মানে ডিপনেসটা বেড়ে যায়। এটা আমরা ফন্টের উপরেও করতে পারবো, এমনি যে কোনো বস্তুর উপরেও এটা করতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে দেখেন পার্সপেক্টিভ আছে, আপনি চাইলে এটা ব্যবহার করা যাইতে পারে। মানে এখানে যে ঘটনাটা ঘটে, পার্সপেক্টিভে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে মানে দুইটা প্রান্ত বড় থাকবে, দুইটা প্রান্ত ছোট থাকবে। কোন দিক দিয়ে আপনি করবেন এটাই হচ্ছে এখানে বিষয়। আমরা যদি এটাকে ওকে করে দিই এবং আমি যদি এখান থেকে আপনাদেরকে একটু পার্সপেক্টিভটা দেখায় আসি, এটা আমরা পেয়ে যাব ফ্রি ট্রান্সফর্মে। এর ভিতরে এটা তো দেখাইনি, দেখাইছি। এটা হলো মূলত পার্সপেক্টিভ। আমি যদি এখান থেকে দেখেন একটা মাথা ধরে টান দিই, দেখছেন ওই পাশের মাথাটাও কি বড় হয়ে যায় না, আর অপর মাথা দুইটা সমান থাকে। পার্সপেক্টিভে এই ঘটনাটা ঘটে। আমি যদি এই পাশ থেকে এই কাজটি না করে আমি এই পাশ থেকে করি, যদি আমি এই দুই মানে এদিক দিয়ে না করে আমি এই দিকে মুভ করি,
এটা বিষয় হচ্ছে আমি কোন দিকে মুভ করব, কিন্তু আউটপুট যেটা সেটা হচ্ছে দুইটা মাথা ছোট থাকে, দুইটা মাথা বড় হয়ে যায়। মানে আপনি কাছ থেকে দেখলে পারে এই যে এই দুইটা মাথা, একটা জিনিসকে যদি আমি কাছ থেকে দেখি, এই মাথা দুইটা যতটা বড় আমার কাছে লাগবে 3D ভাবে যখন আমরা দেখি, দূরের জিনিসটা কিন্তু একটু ছোট দেখা যায় তুলনামূলক। বিষয়টা এরকম যে আমি আসলে এই অ্যাঙ্গেল থেকে জিনিসটাকে এইভাবে দেখছি। তো আমরা যখন এই বক্স নিয়ে কাজ করেছিলাম তখন আমরা পার্সপেক্টিভের ব্যবহারটা করছি, তাই তো? মানে কি বক্সটাকে আমি একটা অ্যাঙ্গেল থেকে দেখতেছি। তো আমি যদি আবারও সেখানে ফিরে যেতে চাই, আমাকে অ্যাপিয়ারেন্স নামে একটা প্যানেল আছে, প্যানেলে যেতে হবে। এই প্যানেলে গেলে এখানে আমরা যতগুলো লেয়ার নিয়ে যে ইফেক্ট নিয়ে কাজ করতেছি, যা যা করতেছি সব আমরা অ্যাপিয়ারেন্সে দেখতে পাবো। যাক, আমি এখান থেকে 3D তে যাচ্ছি, যে এখানে যেটা করছিলাম সেটা নিয়ে একটু আবার কাজ করি। তো আমি যদি বক্সটাকে এখন ব্যবহার করার পরে আপনার ওই, আচ্ছা দাঁড়ান, বক্সটাকে একটু ঘুরিয়ে দিই, ঘুরিয়ে মাথাটাকে একটু নিচের দিকে এভাবে এনে দিই, তাহলে আরো ভালো হয়। তাহলে দেখেন এই যে এইটা বড় আর এটা ছোট না, এই দুইটা মাথা, মানে এইভাবেই কিন্তু আসলে কাজ হয়েছে আমরা যে পার্সপেক্টিভটা করেছি। তো আপনি চাইলে পার্সপেক্টিভ নাও করতে পারেন, আবার চাইলে করতেও পারেন, আপনার ইচ্ছা। ওকে, তো এরপরে যে অপশনটি আছে দেখেন, বেভেলের যে অপশনটি আছে, এটা দিলে আমাদের সাইডে দেখেন কিছু ইফেক্ট আসে। একটা একটা করে ব্যবহার করতেছি, বুঝতে পারবেন। দেখছেন? আর এখানে হচ্ছে আমরা ইফেক্ট ব্যবহার করলে অনেক সময় আমাদের মূল বস্তুটি, মানে মূল অবজেক্টটি ছোট হয়ে যায়। আমি যদি রিয়েল অবজেক্টে দেখতে চাই তখন এই অপশনটিতে থাকবো, আর না হলে যদি একটু ছোট করে ও আমাকে যেভাবে দেখায় সেভাবে দেখতে চাই, পরের অপশনটি। আর নিচে হচ্ছে সারফেস, মূলত প্লাস্টিক শেডিং যেটা আছে এটা দিয়ে আমরা 3D দেখতে পারি, আর এখানে কোনোটা নাই যেটা দিয়ে আপনি 3D তে দেখবেন। নো শেডিং, যদি শেডিং না ব্যবহার করি বা ওয়ার ফ্রেম ব্যবহার করি। আচ্ছা, আর এখানে দেখেন মোর অপশন আছে। মোর অপশনে গেলে আমরা আসলে এইটা 3D হয়েছে, কিন্তু এখানে কিন্তু কিছু মানে 3D তখন বোঝা যায় যখন তার উপরে কিছু রিফ্লেকশন থাকে। এরপরে দেখেন একটা রিফ্লেকশন আছে, একটা লাইট আছে, একটা শ্যাডো আছে, ঠিক না? এবং আমি এখান থেকে বুঝতে পারি যে আমার আসলে শ্যাডোটা কোন দিকে পড়ছে। শ্যাডোটা কোন দিকে পড়ছে আসলে মেবি উপরের দিক থেকে, উপরে লাইটটা থাকতে পারে, অথবা আমি যেই সাইডটা দেখতেছি এই সাইডে না থেকে লাইটটা ওই সাইডে থাকতে পারে, কারণ আমার সাইডে আমি স্পষ্ট শ্যাডো দেখতেছি। তো আমরা যদি এই মুহূর্তে আসলে লাইটটাকে একটু পরিবর্তন করতে চাই, এখান থেকে আমরা পরিবর্তন করতে পারি। তো এই মুহূর্তে আপনার কি মনে হয় লাইটটা কোন দিকে আছে? আমরা যেই দিকে দেখছি না, এই যে লাইটটা এই দিকে কোথাও একটা আছে, এই কারণে এইটাও মানে ওয়ালাইকুম আসসালাম, এটা মানে এখানে একটা রিফ্লেকশন আছে, উপরেও আছে, বাট লেফট সাইডটাই এখানে কিন্তু আপনার হচ্ছে একটা শ্যাডো দেখা যাচ্ছে, বা ওই সাইড বা পিছনের সাইডে একটা শ্যাডো আছে। তো এইভাবে করে আমাদের মন মতো পছন্দ মতো আমরা চাইলে এই ইয়াটাকে রিফ্লেকশন চেঞ্জ করতে পারি। এক তো এখান থেকে করতে পারি, আরেকটা হচ্ছে ম্যানুয়ালি এর ভিতর থেকে করা যায়। লাইট ইন্টেন্সিটি কমানো যায়, হ্যাঁ, লাইটের পরিমাণ কমে যাবে। তারপরে আপনার হচ্ছে কোথাও একটা ইয়ার পরিমাণ বেশি আছে, আপনার ওই লাইটের ফোকাসটা বেশি আছে, মানে হাইলাইট সাইজ যেটা, এটা চাইলে কমানো যায়। হ্যাঁ, এই জায়গাটায় আছে। যাক, শেডিং কালার আছে ব্ল্যাকই থাকে শেডিং কালার, সাধারণত অন্য কিছু কেউ ইউজ করে না, চাইলে করতে পারবেন, এই আর কি মোটামুটি। আর একটি অপশন আছে দেখেন, ম্যাপ আর্ট।
এই ম্যাপ আর্টে গেলে আমাদের এখানে আমরা তো আসলে এখানে ব্যবহার করছি কিছু ইফেক্ট, যে প্লাস্টিক শেডিং ব্যবহার করছে বলে আমাদের এর ভিতরে অনেকগুলো সারফেস তৈরি হয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে কয়টি সারফেস থাকে? একটা বক্স বা একটা ইয়াতে এরকম একটা ঘনবস্তুতে কয়টা সারফেস থাকে? কয়টা বলেন তো? এখানে মোট কয়টা সারফেস আছে? চারপাশে 4টা, উপরে আর নিচে একটা, মোট 6টা থাকে। তো আমি এই মুহূর্তে মানে সরি আমি প্লাস এই রাউন্ডেড ব্যবহার নন করে দিচ্ছি। নন করে দেওয়ার পরে আমি এখান থেকে আচ্ছা এখান থেকে আমি যদি ম্যাপ আর্টে যাই আমি মোট কয়টা সারফেস দেখতে পাবো? 6টা। তো এই সারফেসগুলোতে চাইলে আপনি ডিজাইন বসাতে পারবেন। যেমন এটা একটা বক্স, হ্যাঁ, এটা আপনি কোনো একটা ক্লায়েন্টের জন্য একটা বক্স বা একটা গিফট প্যাকেজ তৈরি করেছেন, যেখানে আপনি 6টা তলে 6টার ডিজাইন বসাতে আগ্রহী। তো এখান থেকে তলগুলোকে সিলেক্ট করা যায়, মানে সারফেসগুলোকে সিলেক্ট করা যায়। এই মুহূর্তে 6 নম্বর সারফেস কোনটা বলতে পারবেন? উপরেরটা দেখেন, উপরেরটা রেড কালারে মার্ক আছে। 5 নাম্বার লেফটে, 4-এ নিচে। নিচে তো দেখা যাবে না, এটাও দেখা যাবে না, পিছনেরটাও দেখা যাবে না, সামনেরটা দেখা যাবে 1 নাম্বার সারফেস। তো আমি আপনার উপরে যে সারফেসটি আছে সেখানে কিছু অ্যাড করে একটু আপনাদের দেখাচ্ছি। যেমন আমরা যদি সিম্বলে চলে যাই, এখানে দেখেন কিছু সিম্বল আছে ইতিমধ্যে। আমি এখান থেকে স্কেল টু ফিট করে দিচ্ছি, মানে পুরো বক্সটার উপর এটা ফিট হয়ে যাবে। সুন্দর করে ফিট করে এটা বসে গেছে, তাই না? তো আমরা যদি এই সারফেসটি চেঞ্জ করি এবং এই মুহূর্তে যদি আমরা অন্য একটা কিছু বসাতে চাই, যেমন আমি এটা বসালাম, এই ফুলটা, এটাকে আমি স্কেল ফিট করে দিচ্ছি। তো ফিট করে দেওয়ার সাথে সাথে দেখেন এটা কিন্তু সুন্দর করে বসে গেছে। এখন তার মানে বোঝা যাচ্ছে যে সিম্বলে যদি কিছু থাকে সেটা কিন্তু এখানে বসানো যায়। তাহলে আমরা যদি কোনো কিছু বসাইতে চাই, কোনো একটা ডিজাইন বা কিছু একটা, তাহলে আমাদের কোথায় থাকতে হবে ডিজাইনটি? সিম্বলে থাকতে হবে। আর একটা সিম্বলে কি করে ডিজাইন আনে? একটা সিম্বলে আমরা কিভাবে ডিজাইন আনতে পারি বলেন? টেনে নিয়ে, হ্যাঁ 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 ওইভাবে টেনে নিয়ে ছেড়ে দিলে হবে। আগে সিম্বলটা করে নিতে হবে। করা মানে কি, আপনি একটা ইমেজকেও ফেলাই দিতে পারেন, ওটাও সিম্বল হিসেবে কাজ করবে। এখানে আরেকটা জিনিস একটু যদি আমরা দেখি, যে ইনভিজিবল জিওমেট্রি, অনেক সময় কি হয়, আমি শুধুমাত্র এই তলটি তৈরি করতেছি, আমি হয়তো একটা কিছু বানাই এটাকে এইভাবে এই অ্যাঙ্গেলে মানে আসলে দেখাতে চাই, ঠিক আছে? আচ্ছা আমি এটা একটু দেখাই, উপরেরটা আমি আসলে এই অ্যাঙ্গেলে দেখাতে চাই। তো ওকে করে দিলে, আমি যদি ওকে করে বের হয়ে আসি, দেখেন এটা এখন এই অবস্থায় আমাদের সামনে থাকবে। এখানে কিন্তু 3D বক্সটা নেই। আমি যদি একটা ডুপ্লিকেট করি এবং আমি যদি এটাকে করি, আপনার এক্সপান্ড করি, এটাকে আমি যদি আরো আনগ্রুপ করি, ক্লিপিং মাস্ক রিলিজ করি, দেখেন আমি কিন্তু মূল যে জিনিসটি ছিল সেটাকে এই তল বিশিষ্ট করে মূল একটা ডিজাইন করা হয়েছিল, সেটাকে আমি একটা উপরের তল বিশিষ্ট আকারে দেখাতে চাই আমার কোথাও একটা। তাহলে আমরা কিন্তু এই সিস্টেমে এটা করতে পারতেছি, তাই না? আচ্ছা যাই হোক, আমরা আবারও চলে যাচ্ছি ম্যাপ আর্টে। আমি এটাকে অফ করে দিচ্ছি, অফ করে দিয়ে এখানে আবার ফিরে আসলাম। তার আগে আমরা একটা সিম্বল কিভাবে করতে পারি সেটা একটু দেখায় আসা উচিত। ধরেন মেবি
আচ্ছা, আপনাদের কি স্প্লিট ইন্ট্রো গ্রিড শিখিয়েছি? এটা পাবেন আপনারা অবজেক্ট থেকে পাথে, এবং পাথের ভেতরে গেলে এই যে এখানে স্প্লিট ইন্ট্রো গ্রিড পাবেন। এটা কি দেখাইছি আমি? মনে হয় দেখাই নাই। তো এটা দিয়ে যে কাজটি করা যায়, আমাদের অনেক সময় কোনো অবজেক্টকে অনেকগুলো খণ্ডে বিভক্ত করা লাগতে পারে, তাই না? সমানভাবে সেটা আমরা এমনিতেও করতে পারবো, তার জন্য আমাদের একটু কষ্ট হবে। কিন্তু আমরা যদি এটার ব্যবহার করি, তাহলে এখানে আমাদের দেখেন প্রথমে রো আছে। আমি কয়টা রো ব্যবহার করতে চাই এখানে যদি আমি দেখাই দিই, প্রিভিউ রাখি, দেখেন 2টা দেখাইছি, 2 ভাগ হয়ে গেছে না ইতিমধ্যে? আরো বেশি করতে চাই আমরা, এটা রেখে আপনি ছেড়ে দিতে পারেন, অথবা আপনি চাইলে যদি মনে করেন আমি কলামও করব, তো আপনি করতে পারবেন। যাই হোক, আমি রোটাই এখানে করতেছি। আমি রোটা করে আমি এখান থেকে গাটার ব্যবহার করতেছি। এটার মানে হচ্ছে যে 2টা অবজেক্ট তৈরি হয়ে গেল, বা অনেকগুলো অবজেক্ট তৈরি হলো খণ্ড খণ্ড, এদের ভিতরে একটা স্পেস দিব আমি এই গাটারের মাধ্যমে। 4 5। আবার আমরা যদি কলাম নিতাম সেই ক্ষেত্রেও কিন্তু এটা দেওয়া যেত। অনেক সময় এই ধরনের জিনিস আমরা কিন্তু একেবারে সব কয়টাই সমান আছে, এবং প্রত্যেকের ভিতরে স্পেসও সমান আছে। এই ধরনের একটা বস্তু কিন্তু এই স্প্লিট ইন্টু গ্রিড দিয়ে ব্যবহার করতে পারি। যাক, আমি কলাম রাখছি না, আমি শুধু রোটা রাখছি। ওকে, আমি এখান থেকে একটি মাথা রাউন্ডেড করে দিচ্ছি। আচ্ছা, ওকে। এটাকে যদি আমি একটা সিম্বল হিসেবে দেখাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? সিম্বলের যে এটা আছে, প্যানেলটি আছে, সেটা আনতে হবে। এনে এটাকে ধরে জাস্ট প্যানেলটির উপরে ছেড়ে দিতে হবে। আপনি ওকে করে দিলে এটা চলে যাবে প্যানেলের উপরে। এছাড়া কিছু সিম্বল রেডিমেড আছে, আপনারা চাইলে সেই সিম্বলগুলো এনেও ব্যবহার করতে পারেন। সিম্বল নিয়ে কথা বলতেছি, সিম্বলগুলো একটু দেখাই আপনাদের। এখানে আছে, দেখেন বিভিন্ন রকমের সিম্বল আছে, এগুলো নিয়ে আপনারা চাইলে ইউজ করতে পারেন। যদি আমরা এই উপর থেকে এডিট সিম্বলে যাই, সিম্বলটা নিয়ে আমরা এখন কাজ করতে পারবো, এডিট করতে পারবো। ঠিক আছে, আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন, চাইলে কোনো কিছু এখান থেকে বাদ দিতে চাইলে দিতে পারবেন, সব কিছু এখান থেকে আপনি করতে পারবেন। যাই হোক, এছাড়া নেক্সট করলে আমরা আরো সিম্বল দেখতে পাবো। এখানে অনেক রকম সিম্বল আছে, ইন্টারেস্টিং কিছু সিম্বলও আছে। যেমন অনেক সময় অনেক টি শার্ট ডিজাইন বা অনেক ডিজাইন আমরা এই ধরনের শেপের ব্যবহার দেখি, ঠিক না? এবং দেখা যায় যে তার উপরে মেবি আপনার এটা ঠিক উপরে অন্য ডিজাইনগুলো ইউজ করা হয়, লাইক দিস বা লাইক দিস। কিছুই দেখা যায় না। সোপ একটা ইসের উপরে, হ্যাঁ, এ ধরনের আরো কিছু বিষয় আছে এর ভিতরে। কারণ আপনাদের প্রয়োজন হলে এখান থেকে নিয়ে নিতে পারবেন। এমনকি যে সিম্বলগুলো আমরা দেখছি, বুঝছেন, যেটা দেখলাম যে এইটাও চাইলে আমরা এখানে বসাইতে পারি। মনে করি এটা বসাবো, তাও কি আমরা এখানে বসাতে পারি। আচ্ছা, এখানে আরো সিম্বল আছে, এগুলো আপনারা একটা একটা করে দেখে নিতে পারবেন, ইউজ করতে পারবেন। এই যে কারো যদি জুতা লাগে সে এখান থেকে কিনতে পারেন ফ্রিতে। ব্যাগ আছে, তারপরে এই যে কিছু সুন্দর আছে, তারপরে এখানে লিখলেন লয়্যালটি টাইপের কাজ করার সময় অনেকে এটা ব্যবহার করে থাকে, এই টাইপের এগুলো ব্যবহার করে আর কি। বিভিন্ন রকম ফুল, বিভিন্ন শেপ,
বিভিন্ন ধরনের চুলের আকৃতি, হ্যাঁ, চুল বলেন আর বক্ররেখা বলেন, যাই বলেন, ডায়মন্ড আছে, হীরা আছে, পান্না আছে, সব আছে। এর আগের দিন আমরা ব্রাশ দেখছিলাম, তাই না, মনে আছে? আর আজকে আমরা কি দেখতেছি? সিম্বল। সিম্বলে গেলেও আপনারা কিছু রিবন পেয়ে যাবেন, চাইলে এগুলো ইউজ করতে পারেন। কিছু আইকন আছে, তারপরে কিছু পোকামাকড় আছে, চাইলে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। দেখছেন? মাছ আছে, এই দেখেন, ডানা আছে, বিভিন্ন রকমের ডানা আছে এখানে। আচ্ছা, অনেক, বুঝছেন, অনেক। আমি কেটে দিচ্ছি, হ্যাঁ, শেষ। হ্যাঁ, তো আমরা আসলে যেটা দেখছিলাম সেখানে আবার চলে যাই। আমরা দেখছিলাম যে কিভাবে একটা সিম্বল হিসেবে আমরা আমাদের ডিজাইনকে অ্যাড করতে পারি, তাই না? তো এগুলো ডিলিট করে দিচ্ছি, আর আমি জুম করে এখানে চলে আসি। মনে আছে আমরা কিভাবে এটা এডিট করছিলাম? কি দিয়ে এডিট করতেছিলাম? একটা প্যানেল দিয়ে, তাই না? নাম কি? অ্যাপিয়ারেন্স। এখান থেকে যদি আমি আবারও এটাই ফিরে যাই এবং আমি আবারও ম্যাপ আর্টে যাই, কোনটা? সামনেরটা তো না, সামনেরটা এক মনে হয় না, 1 নাম্বার সারফেস। দেখেন আমি যে সিম্বলগুলো আনছি সবগুলো এখানে আছে। আমার এটা দেখছেন এইভাবে, মানে একটা মাথা রাউন্ডেড আর একটা মাথা সমান। আচ্ছা, এবার এটা যদি আপনি না বসাতে চান, এটা ক্লিয়ার করে দিচ্ছি। আমি এখানে অন্য এগুলো আনতে পারি। আসছে? ওকে করে দিচ্ছি, ব্যাস। তো এই মুহূর্তে এটার কালার আমরা চেঞ্জ করতে পারি বক্সটার। তাহলে আমাদের মোটামুটি ভাবে আমরা দেখছিলাম 3D এর ব্যবহার, এবং সেখান থেকে আমরা দেখছিলাম আপনার হচ্ছে এক্সট্রুড অ্যান্ড ব্যাভেলের ব্যবহার। এটা কি ক্লিয়ার সবার? সিম্বলের বিষয় ক্লিয়ার? এরপরে যেটা আছে এটা কি? রিভলভ। আমরা এখন রিভলভের ব্যবহারটা একটু যদি দেখি, এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। একটা জিনিসকে, একটা বস্তুকে, একটা অবজেক্টকে যদি আমি একটা কিছু সাপেক্ষে ঘোরাতে চাই, যেমন ধরেন এই যে এই লাইনটি আমি ব্যবহার করলাম এমনি আপনাদের দেখানোর জন্য, যদি এই বস্তুটাকে এই লাইনের চারপাশে ঘুরতে বলা হয়, তুই খালি ঘুরতেই থাকবি, মানে এর স্টার্টার যে হাতটা বা যেই প্রান্তটা এই লাইনের সাথে আছে ওইভাবে থাকবে, এবং এটাকেই কেন্দ্র করে এর চারপাশে 360 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলে অনবরত ঘুরতে থাকবে, যেমন ফ্যান ঘোরে। তখন কি হইতে পারে আনুমানিক? আপনারা কি এই স্টারকে দেখতে পাবেন? ফ্যান যখন ঘোরে তখন কি পাখা দেখা যায়? তাহলে এটা যখন ওইভাবে ঘুরবে তখন কি দেখা যাবে? এটাকে কি আকৃতি মনে হবে? যে আকৃতিটি মনে হবে সেই আকৃতিটি তৈরি করে। তো আসেন আমরা এটাকে ধরে এখান থেকে ব্যবহার করে দেখি রিভলভের। আমি যদি এখানে প্রিভিউ করি সরি, দেখতে পাবেন যে এটা ঘুরে কি আকৃতি ধারণ করেছে।
এই মাথাটি, এই যে এই মাথাটির ঘোরার কারণে এই যে উপরের এই অংশটি আসছে, এইটুকের কারণে এই সাইডের অংশটি আসছে, এবং নিচের এইটার কারণে নিচের অংশটি আসছে। আমরা চাইলে এটাকে বিভিন্নভাবে তাকিয়ে দেখতে পারি যে এর ভিতরে কিছু আছে কিনা, বা এর ওই পাশে কি আছে, হ্যাঁ, নিচে কি আছে, ঠিক না, দেখা যেতে পারে। কি ঘটতেছে না? এখন যদি এটা স্টারের আকৃতি না হয়ে এই মাথাটি আরো লম্বা হতো, কি হতো? যদি এই মাথাটা একটু বাঁকা হইতো, আরো বাঁকা হইতো, আচ্ছা, যদি এই মাথাটি না থাকতো বা এইভাবে থাকতো, যদি না থাকতো, সোজা থাকতো, দেখছেন, মানে এইখানে যে আকৃতিটি আছে ওই আকৃতি হিসেবে এটা 360 ডিগ্রিতে ঘুরতে থাকলে যেটা দেখা যাবে সেটাই আসছে আমাদের সামনে। আমরা যদি এই বস্তুটিকে ঘোরাই কেমন হইতে পারে? দেখেন তো, আপেলের মতো হয়ে গেছে না? মূল বিষয়টা কিন্তু এই যে এই বস্তুটি ঘুরছে, আমি যদি এখান থেকে অ্যাঙ্গেলের মাধ্যমে একটু কমায় দেখাই আপনাদের, যদি এটা 90 ডিগ্রিতে ঘুরতো তাহলে যা হইতো, যদি এটাকে আমি আরেকটু ঘোরাতাম যা হইতো। ঠিক আছে, এটা পুরোটাই এখানে যে অ্যাঙ্গেলটি আছে এটার কারণে। এবং এখানে দেখেন অফসেট আছে, মানে আমি কোনটাকে কেন্দ্র করে ঘোরাচ্ছি। আমি একটু ভিতরের কেন্দ্রটা একটু দূরে রাখি, যদি আমি এই বিন্দুটাকে কেন্দ্র করে ঘুরিয়েছি বলে, কিন্তু যদি এইটাকে কেন্দ্র করে ঘুরাই ভিতরে কিন্তু মানে এই মাথাটা ওই বিন্দুটা চারপাশ থেকে অতখানিক ব্যবধানেই ঘুরবে, সেই ক্ষেত্রে জিনিসটি দেখতে কেমন হবে দেখছেন। আমি এইটাকে কি করেছি, অনেক মানে বড় একটা ব্যবধানে ঘুরিয়েছি, তাই না? ওই ব্যবধান হিসেব করে এটা ঘুরতেছে। 360 ডিগ্রি দিয়ে দিই। আর অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো তো মোটামুটি আমরা আলোচনা করেছি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার ম্যাপ আর্ট হবে, কিন্তু একটা সারফেস হবে। হ্যাঁ, এখানে আপনি যা বসাবেন এর উপর সুন্দর করে বসে যাবে। ফিট। এটাকে যদি আমি ইন্টারেস্টিং বিষয় কি জানেন, আমরা যদি এটাকে করি, ইনভিজিবল করি, তাহলে আমরা যে শেপটি ব্যবহার করছি ওই শেপটি সুন্দরভাবে পেয়ে যাব। দেখছেন ওই শেপটি। জাস্ট এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এক্সপান্ড করতে হবে, আনগ্রুপ করেন, ক্লিপিং মাস্ক থাকলে ক্লিপিং মাস্ক রিলিজ করে দিলেই যে দেখেন এইভাবে করে আমরা আমাদের এইগুলো পেয়ে যাব। এই আকৃতিটি আমরা পেয়ে গেলাম। বাকিটা ডিলিট করে দিচ্ছি। তো দেখবেন যে অনেকে এই ধরনের কাজ করতেছে বিভিন্ন লোগো তৈরি করতে যেতে, না? এটা ধরেন একটা টায়ার হিসেবে দেখানো যাইতে পারে, কি বলেন আপনারা?
এছাড়া আমরা যদি একটা হাফ সার্কেলকে এটাকে যদি আমরা এখন ঘোরানোর চেষ্টা করি, কিছু কিছু জিনিস আসে না নাকি নাই। ওকে করে দিই, আমি এটাকে একটু আপনার অন্য কালার করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একটা গোল গোল হলো 3D টাইপের একটা গোলক আর কি। আগে কোনটা? ওই ব্ল্যাক? হ্যাঁ পারবেন না কিন্তু ব্ল্যাকেরটা শ্যাডো ব্ল্যাক তো, আর বস্তুটাও ব্ল্যাক, এজন্য বোঝা যাচ্ছে না। শ্যাডোর কারণে এটার 3D ভাবটা বোঝা যায়, কিন্তু যখন আমি ব্ল্যাক বস্তুর উপরে শ্যাডো করি তখন তো শ্যাডো ব্ল্যাক, এজন্য ভালো করে বোঝা যায় না। আমি যদি এখান থেকে রিফ্লেকশনে এসে দেখেন যে এটা আছে, আমি যদি এটা লাইট ইন্টেন্সিটি যেটা সেটা একটু কমিয়ে দেই, তাহলে দেখেন ছোট হয়ে যায়, বা আমি এখান থেকে হাইলাইট সাইজ ছোট করতে পারি। হ্যাঁ, ইয়ার কালারের ইটা কমাতে পারি। যা আছে সেটাই ভালো, এটা অত নাড়াচাড়া না করাই ভালো। 60 ছিল, ওকে করে দিচ্ছি। তো এখানে আমি যদি ম্যাপ আর্টের ব্যবহার করি, দেখেন এখানে ইতিমধ্যে অনেকগুলো জিনিস আছে, তার ভিতর থেকে আমরা কিছু কিছু ব্যবহার করতে পারি। যেমন আমরা যে সিম্বলটি নিচে এটার ব্যবহার যদি আমরা করি, দেখেন যদি আমরা একটু ঘুরিয়ে ব্যবহার করি, রোটেট করি, ওকে করে দিলে, আমি ওকে করে দিচ্ছি, দেখেন এই অবস্থায় আসছে। আমি একটু ডুপ্লিকেট করে পাশে রাখছি, এবং আমি এটার উপরে যদি এখন এক্সপান্ড করি এবং আমি আবার এক্সপান্ড গ্রুপ করি, আমাদের উদ্দেশ্য এইটাকে বের করে আনা, এটার দরকার নেই, ও তো এই টাইপের কিছু করতে চেয়েছি, ঠিক আছে। তবে ওর ভিতরে আরো কিছু বিষয় আছে। হ্যাঁ, যদি আমরা আনগ্রুপ করি, এবং এখানে তো আসলে হয় আপনার ওই কি বলে এটাকে, অসংখ্য লেয়ার হয় আর কি, অসংখ্য ধরনের লেয়ার হয়। দেখেন এর নিচে একটা অবজেক্ট আসছে, দেখছেন? আমরা যদি এই দুইটা অবজেক্টকে বের করে আনতে চাই, আমরা বের করে আনতে পারি। কালারটা যদি একটু চেঞ্জ করে দেই, ওকে, মনে হচ্ছে কি বলেন তো? হ্যাঁ, ওটার ভিতরে আছে, রাইট। আমরা এইভাবে জিনিসটিকে দেখাতে পারি। আরো অনেক কিছু করা যায় আর কি। নিচেরটা যদি আমরা দেখি, এইভাবে আছে জিনিসটি। এবার আমি যদি আবার এটা একটু ফিরে যাই, প্রিভিউ করে দেই, এবং আমি যদি আবার ম্যাপ আর্টে যাই, এবং আমি এই মুহূর্তে এটা ক্লিয়ার করে দিচ্ছি, এবং এখানে অন্য কিছু আনছি, যেমন ডট আনা যেতে পারে। যদি এটাকে ছোট করি,
এই অবস্থায় যদি আমি এটাকে ওকে করে দেই এবং আমি যদি ওকে করে দিই, একইভাবে আমরা যদি এটাকেও এক্সপান্ড করি, আচ্ছা এটার দরকার নেই, আমি যেটা করছিলাম সেটা করে আনগ্রুপ করে ইয়া করে ক্লিপিং মাস্ক রিলিজ করে এবং আমি আমার এইটাকে বের করে আনছি এখান থেকে, কারণ ওটাই আমি চাই। দেখেন এটা একটা ডিজাইন হয়ে গেল। এবং আমরা অনেক সময় দেখে থাকি অনেক ইয়াতে আপনার অনেক ডিজাইনে এরকম দেখা যায় যে এই যে ইগুলো আছে, হ্যাঁ আমি একটু জুম করে নিই আরো খানিকটা, এই বাইরে আছে তাই না, এটা আচ্ছা এটাকে আমি একটা আনগ্রুপ করে নিই, তারপর আমি করতে পারবো এটা। এই ধরনের দেখি না যে মনে হয় যেন এখান থেকে বের হয়ে গেছে, দেখছেন আপনারা? এটা দেখবেন বিভিন্ন ধরনের, এখানে এটা ভালো লাগছে না আসলে অতটা, কারণ ভালো শেপ হওয়া দরকার ছিল, তাহলে ভালো লাগতো। তো এটা দেখবেন যে বিভিন্ন ধরনের আইসিটি রিলেটেড বিভিন্ন জিনিস থাকে, লোগো থাকে, সেখানে এই ধরনের বিষয়গুলো দেখা যায়। ওকে, এবার সব শেষে একটা আছে, সেটা কি? রোটেট। আমরা যদি এখন রোটেটটা নিয়ে কথা বলি, দেখেন তার জন্য আমরা একটা কাজ করতে পারি। আমরা এখানে একটা এই ধরনের একটা অবজেক্ট নিয়ে নিচ্ছি এবং আমি আবারও পাথ থেকে স্প্লিট এটা ব্যবহার করছি। আমি এখানে রো দিচ্ছি 2টা, কলাম দিচ্ছি 2টা এবং আমি গাটার করতেছি 5, এখানেও 5 দিচ্ছি, ওকে করে দিচ্ছি। আমি এটাকে গ্রুপ করে নিলাম, নিয়ে এখন আমি যদি এর উপরে 3D ব্যবহারটা করি, সাধারণত যেটা হওয়ার কথা সেটা ঘুরে যাওয়ার কথা। আমরা দেখছি এটা ঘুরে যাচ্ছে, তাই না? এটা ঘুরে যাচ্ছে। এমনকি আমি যদি উপর থেকে দেখতে চাই, এটাকে দেখতে পাবো, উপর থেকে দেখতে চাইলেও দেখতে পাবো, তাই তো? আচ্ছা, যদি আমি এখানে পার্সপেক্টিভের ব্যবহার করি, তখন এটার ইয়াটা আমি আরো ভালো করে আউটপুটটা দেখাতে পারবো। আমি এখানে দেখেন পার্সপেক্টিভের ব্যবহার করলাম এবং আমি এটাকে এই অবস্থায় ওকে করে দিচ্ছি। দেখছেন ফ্রি হ্যান্ডে আপনি এটা কি করে করতেন? ফ্রি হ্যান্ডে যদি এটা আমরা ট্রাই করি, আমরা কি করতাম দেখেন। আমি অবশ্যই ইফেক্ট থেকে বের হয়ে আসার সময় এটাকে এক্সপান্ড এবং রিলিজ ক্লিপিং মাস্ক করে আসতে হচ্ছে আমাকে, তাই না? তারপরে কিন্তু আমি আসলে এই অবজেক্টগুলোকে, যেমন এই যে এখন প্রত্যেকটি অ্যাঙ্কর পয়েন্ট আকারে আমি পাচ্ছি, নাহলে কিন্তু আমি অ্যাঙ্কর পয়েন্ট আকারে পাচ্ছিলাম না কিন্তু। ফ্রি হ্যান্ডে আপনি এটা কি করে করবেন আমাকে বলেন, বুঝান। যদি আমরা একটু লক্ষ্য করি, দেখেন, খেয়াল করেন, এই জায়গাটাই যে স্পেস, এই জায়গায় যে স্পেস, এই দুইটা কি একই না? মানে আপনি কাছ থেকে যেটা দেখতেছেন সেখানে স্পেসও তো বড় দেখাবে, ঠিক না? মানে এটার ভিতর একটা 100% রিয়েলিটি ভাব আছে। আচ্ছা, এবার যদি আমরা অন্য কোনো কিছু দেখতে চাই, যেমন ধরেন এই মুহূর্তে
ওকে, ধরুন এইটা, হ্যাঁ আমি এখানে কিছু একটা দিচ্ছি। একটা মাথা আমি রাউন্ড করে দিই, একটা মাথা থাক এরকম। কালারটা আমি একটু চেঞ্জ করে, এই মুহূর্তে এটাকে যদি আমি সিলেক্ট করি, গ্রুপ করি, এবং আমরা যদি এটা রোটেট ব্যবহার করার চেষ্টা করি, পার্সপেক্টিভ করি, এবং আমি যদি এটাকে কাট ভাবে দেখতে চাই, লাইক দিস, ওকে। দেখেন মানে একটা জিনিস, সেটাকে যদি আমি এইভাবে এক জায়গায়, মানে সোজা তো এরকম, তাই না, এটাকে যদি আমি এক জায়গায় একটু বসাই, তখন এটা দেখতে যা হবে আর কি। তো দেখেন এই কাজটি আসলে পার্সপেক্টিভ ছাড়া এমনি এমনি করা কিন্তু বেশ কঠিন, ঠিক আছে। দেখেন আপনি, যাই হোক, এখন আমরা এটা ইফেক্ট অবস্থায় আছে, আমরা বের হয়ে আসতে চাইলে কি করব, হ্যাঁ, আর যদি আমরা এটাকে আবার এডিট করতে চাই, এখানে যে আবার এটাকে এডিট করা যায়। এটাকে যদি আমরা ই করে দেই, এবার ই করে দেন, হ্যাঁ এক্সপান্ড করে দেই, এবং একইভাবে আমাদেরকে এটাকে ই করতে হবে, আনগ্রুপ রিলিজ, দেন আমরা আসলে এবার অবজেক্টটিকে পুরো আমাদের পাথ আকারে আমরা পাবো। আমি চাইলে এখান থেকে কোনো পরিবর্তন করতে চাইলে, কাটাকাটি করতে চাইলে করতে পারি। আপনারা কি ঘড়ি বানাই আনতে পারবেন? ঘড়ি এটা দিয়ে আর শিখবেন আজকে? হ্যাঁ, বোরিং হয়ে গেছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলোই ভালো করে প্র্যাকটিস করেন, 3D ব্যবহারটা সুন্দর করে প্র্যাকটিস করেন। আর পাশাপাশি আপনাদেরকে আমি অ্যাপিয়ারেন্সটা দেখাইছি, অ্যাপিয়ারেন্সটা দেখছেন আপনারা? এখান থেকে কিন্তু অনেক কাজ করা যায়, অনেকে কাজ করে এটা ব্যবহার করে, ঠিক আছে, অনেকে এটার ব্যবহার করে থাকে। আর আপনাদের সিম্বল দেখাইলাম, তাই না? আর কি দেখাইছি? এখান থেকে এখানে এসে কিন্তু আপনাদেরকে কি দেখানো হয়েছে? পার্সপেক্টিভ দেখানো হয়েছিল, মনে আছে? এখান থেকে পার্সপেক্টিভ দেখানো হয়েছে না? পার্সপেক্টিভ দেখালাম না, আপনাদের খেয়াল নাই? হ্যাঁ, এখানে আসলে আমরা পার্সপেক্টিভ পেয়ে যাব। পার্সপেক্টিভ আছে, তারপর আপনার যে এটা হলো ডিস্টর্টে ব্যবহার করলে একটা মাথা শুধু মুভ করতে পারবেন আপনি, হ্যাঁ। আর এমনি যে ট্রান্সফর্ম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আবার লক করা যায়, ঠিক আছে, লক করে কাজ করা যায়। যাই হোক, আমরা আলোচনা করব, হ্যাঁ হ্যাঁ, আমরা ট্রান্সফর্ম নিয়ে আলোচনা করব এরপরে ক্লাসে। হ্যাঁ,
ওইগুলো তো আপনার এটা করার পরে নাম